হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজকে সকালটা শুরু হয়েছে আমার জর্জ কোর্টে যাওয়া নিয়ে। মূলত সকাল সকাল আমি রেডি হয়ে গেছি জর্জ কোর্টে যাব বলে, কারণ ওইখানে আমার ট্রেনিং ছিল। সো আমি ভাবলাম যে আজকের এই দিনটা আমি একটু ক্যাপচার করে রাখি। তো কথা না বলতে বলতে আমি রিক্সায় উঠে পড়ছি। আর আমাদের বাসা থেকে জর্জ কোর্টে যেতে মাত্র 30 থেকে 40 টাকা ভাড়া লাগে। যাই হোক, খুবই কাছে ছিল। আরেকটু মানে আমি যদি হাতে সময় নিয়ে বের হতাম তাহলে আমি হেঁটে যেতে পারতাম। যাই হোক, এখানে আমি বসেছিলাম আসলে। কি বলবো, এখানে যারা উকিলদের অনেক ভালো খারাপ অনেকে অনেক কিছু বলে, তবে আমি এখানে ট্রেনিং করতে এসে ক্লাস করতে এসে একটা জিনিস বুঝতে পারছি যে আসলে উকিল হওয়াটা এতটাও সহজ না, বা জজ হওয়াটাও এতটা সহজ না। এই আইনি পেশাগুলো আসলে খুবই কষ্টকর। মানে এত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা লাগে যে প্রচুর পরিমাণ জুতা কিনে চলতে হবে এখানে। যাই হোক, আমি বাসায় চলে আসার পরে এখানে আমি বাসায় আসার সময় হচ্ছে পুরি আর হচ্ছে দুধ চা নিয়ে আসি। আমার কাছে মনে হচ্ছে যে এটা খাইলে হয়তো বা আমি একটু এনার্জি পাবো শরীরে। আর আমার কাছে মানে আমি এখানে থাকতে থাকতে পুরান ঢাকায় থাকার কারণে এইটা আসলে অভ্যস্ত হয়ে গেছি। আমি জানি না কে কে এরকমভাবে খান, যারা আসলে এই দুধ চা দিয়ে হচ্ছে পুরি খান, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আসলে কেমন লাগে। আমার কাছে আসলে এটা খেতে খুবই মজা লাগে, এবং আমি প্রায় বিকালে ওইটা খাই। এরপর হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম একটু বাইরে, কারণ ওর একটু জ্বর ছিল ইদানিং, একটু শরীরটা গরম ছিল। আর যাই হোক, বাচ্চা মানুষ, ও বলতেছিল যে ও একটু জুস খাবে। জুস মানে হচ্ছে একটু কোল্ড কফি খাবে। তো কি আর করার, আমি হচ্ছে ওকে কিছু কোল্ড কফি দেই। আর এইটা হচ্ছে আরেকটা ভিডিও। এটা মানে ক্লিপটা হচ্ছে আগের যে পরীর ক্লিপ, এটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই হচ্ছে আবার এটা এখানে অ্যাড করে দিছি। কারণ অনেকে ভাবেন যে ডালপুরিতে হয়তো বা বাসি ডাল থাকে, বাট আসলেই না। ডালপুরিতে কিন্তু হচ্ছে তাজা ডালও থাকে। আমাদের এরিয়ায় যেই দোকানগুলো বা হোটেলগুলো আছে, এইখানে আসলে মানে বাসি ডালের কোনো মানে কাজই নেই। এখানে এখানে আপনারা সব তাজা তাজা পাবেন। তো যাওয়ার সময় দেখছিলাম কি সুন্দর পিঠা ভাজতেছে। এই পিঠাগুলো খেতে মনে হয় খুব মজা। তো রাজেশ একটা পিঠা খাইছে, ওর কাছে অনেক ভালো লাগছে। তো এই তো আমরা তিনজন মূলত রিস্কায় উঠে যাচ্ছিলাম। আর আমার ছেলে আসলে যখনই ছবি ভিডিও করতে নিই তখনই এরকম করে। যাই হোক, তবে ও খুব ভালো ছবি তুলতে পারে, ও আমাদেরকে মাঝে মাঝে ছবি তুলে দেয়। তো আমরা হচ্ছে রাত করে বেরিয়ে পড়ছিলাম সেই জুস খাওয়ার জন্য, মানে হচ্ছে কুদুসের যে কোল্ড কফি আছে সেটা খাওয়ার জন্য। আমার কাছে মেনলি কুদুসের হচ্ছে কোল্ড কফি খেতে খুবই মজা লাগে। তো যাওয়ার সময় দেখলাম এত পরিমাণ জ্যাম। আর পুরান ঢাকা মানে জ্যাম, কারণ দুই পাশে হচ্ছে আপনার ভ্যান গাড়ি রেখে দেবে, আর মাঝখান দিয়ে আরও দুটা লাইন করবে। এটা দিয়ে এক পাশ দিয়ে রিক্সা যাবে আর এক পাশ দিয়ে আসবে, সো একটু দেরি হয় যাওয়া আসার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এখানে চলে আসছি পুরান ঢাকার ওয়ারিতে। ওয়ারি আমার বাসার খুব কাছে, মাত্র 40 টাকা ভাড়া লাগছে ওয়ারি আসতে। এইখানে হচ্ছে আমরা অর্ডার করে দিছি, এবং অর্ডার করার পরে আমি এখানে ওয়েট করতেছি খাবার টাবার খেয়ে তারপরে যে আমরা এখন চলে যাচ্ছি। খাবারের ভিডিওটা করতে পারিনি, কারণ আমার কাছে মনে হইলো যে একটু অন্যরকম ভিডিও করি। সবসময় তো খাবারের এটা সেটার ভিডিও করি। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম। আর এই দেখেন বাসার পাশে যে অবস্থা, মানে এই রাস্তাটা হচ্ছে পুরোটা ভেঙে ফেলছে, সামনে এটাও ভাঙবে। এখানে হচ্ছে নতুন করে পাইপ বসাবে, রাস্তা ঠিক করবে। যাই হোক, এখানে হচ্ছে ফুচকা আর হচ্ছে এই বুট অনেক মজা খেতে, তো আমরা হচ্ছে নিয়ে নিলাম। এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। আমরা গিয়েছিলাম চকবাজারে গিয়েছিলাম মূলত কিছু কেনাকাটা করতে, আমার ছেলের স্কুল ব্যাগ আরও গ্রিপার কেনার জন্য, মানে যেটা বলা হয় পেন্সিল গ্রিপার। তো এখানে দেখছিলাম যে একটা মামা, উনি এটা কী বলে লাচ্ছি বা এই টাইপের কোনো কিছু খাবার উনি বিক্রি করতেছিল। অ্যান্ড উনি এইটাও বোর্ডে লিখে রাখছিল যে যদি খাবার মজা না লাগে তাহলে হচ্ছে টাকা ফেরত। যে খাবারটা আসলে খুব মজা ছিল, টাকা ফেরত নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো এখানে চকবাজারে যারা আসেন তারা অবশ্যই জানেন যে চকবাজার মানে হচ্ছে জ্যাম। এত পরিমাণ জ্যাম থাকে এই চকবাজারে, যা আসলে আপনি রিক্সায় উঠবেন 1-2 ঘন্টা হাতে নিয়ে আপনার চকবাজারে মানে বাসায় যাওয়ার জন্য টাইম রাখতে হবে। কারণ এখানে এক হচ্ছে দেখেন কত মানুষ হাঁটাহাঁটি করবে রাস্তার মাঝখান দিয়ে, তারপর রিক্সার এখান দিয়ে, তারপর হচ্ছে রিক্সা আসবে আবার জ্যাম। মানে সব মিলিয়ে চকবাজার হচ্ছে ব্যস্তময় একটা শহর। আর এই শহরে আসতে হলে আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে, এবং এমন কোনো কিছু নাই যে আপনি চকবাজারে পাবেন না, সব কিছুই আপনি চকবাজারে পাবেন, তবে হাতে সময় নিয়ে আসবেন। তো কথা বলতে বলতে আমি হচ্ছে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বেগম বাজার, যেটাকে বলা হয় মৌলভী বাজার।
এই মৌলভীবাজারে যারা আসছেন তারা জানেন যে এখানে সস্তা অনেক কিছু পাওয়া যায়। তো আমি মাংসের ভিডিও করছিলাম, মাংসের দোকানে দেখেন কতগুলো মাংসের দোকান। আর এইখানে মাংসের দোকান অনেকগুলো, বাট দাম কিন্তু আসলে খুব চড়া দাম। খুব যারা এখানে ব্যবসায়ী মানুষ তারাই হচ্ছে এখান থেকে মাংস বা যেগুলো পাইকারি ঘরের জিনিসপত্র এগুলো কেনাকাটা করে। এখানে আগে প্রতিদিন আসতাম যখন আমি হেয়ার অয়েল সেল করতাম, এখন যেহেতু বন্ধ করে দিছি তাই আর কেনাকাটা হয় না। দেখেন সামনে হচ্ছে ডাস্টবিন, আর এক মহিলা ডাস্টবিনে বসে কি জানি বাছাই করতেছে। যাই হোক, এখানে টুকটাক ভিডিও করে নিছি আপনাদেরকে দেখানোর জন্য। মানে পুরান ঢাকা মানে হচ্ছে আপনি নতুন নতুন অনেক কিছু দেখতে পারবেন। এই ডাস্টবিন, এই ময়লা কিছু হ্যান ত্যান সব কিছু মিলিয়েই হচ্ছে পুরান ঢাকা। তবে পুরান ঢাকা মানেই হচ্ছে একটা জমজমাট এরিয়া। এই এরিয়ায় যারা মানে থাকে তারাই বুঝবে এটার আসলে আনন্দ বা মজা বা জমজমাটের যে আনন্দটা তারাই উপভোগ করতে পারবে। তাছাড়া অন্য কেউ হুট করে নতুন কেউ যদি এখানে আসেন তাহলে আপনার কাছে অবশ্যই এটা খারাপ লাগবে। তো আজকে ভিডিওটা অনেক লং করে ফেলছি। আজ এই প্রথম আমি মনে হয় 10-15 মিনিটের ভিডিও হচ্ছে আপলোড করব ইউটিউবে। কথা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। আর কি ভুল ত্রুটি হয়েছে সেটা হচ্ছে জানাবেন। চেষ্টা করব নতুন করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। মূলত আমি আসলে সময় পাচ্ছি না এবং সময় মেনটেন করে ভিডিও এডিটও করতে পারতেছি না, যার কারণে হচ্ছে আমি আপলোড করতে পারতেছি না। হলে আমি আরও আগে হচ্ছে ভিডিওগুলো আপলোড করে দিতাম। তো যেটা বলতেছিলাম যে চকবাজার মানে হচ্ছে অনেক জ্যাম, কিন্তু এইখানে আপনি পেন্সিল থেকে শুরু করে অনেক কিছু পাবেন। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল, এই ব্যাগগুলো আমি অনলাইনে অনেক দাম দেখেছিলাম, তবে তারা আমার থেকে অনেক কম দামে এই স্কুল ব্যাগটা রাখছে। আরেকটা যেটা ছিল ফেমাস টোট ব্যাগগুলো আমি দেখছিলাম অনলাইনে 600-550 করে রাখতেছিল, বাট এইখানে টোট ব্যাগগুলো মাত্র 300 থেকে 350 টাকার মধ্যেই এবং কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন। আমি যখন আরেকবার টোট ব্যাগগুলো কিনবো তখন অবশ্যই ভিডিও করব। তো যাই হোক, এখানে যখন আমি ব্যাগটা নিয়ে আসছি আমার ছেলে দেখেন ব্যাগটা পরে খুব আনন্দ, মানে ও খুব খুশি, কারণ ও বেসিক্যালি গতকালকে রাত্রে বলছিল যে একটা সুপারম্যানের ব্যাগ কিনবে। তো ওকে কিনে দিয়েছি। আর যেহেতু স্কুল আসা যাওয়া করে মানে হচ্ছে প্রি ক্লাস করে, সো প্রি ক্লাসে সবাই ব্যাগ নিয়ে যায়, সো এই জন্য ওকে এই ব্যাগটা কিনে দেওয়া। সাথে হচ্ছে একটা খাতা এবং একটা পেন্সিল আর হচ্ছে কাটার রাবার দিয়ে দিয়েছিলাম। যদিও আমি কাটারটা আনসেফ মনে করি, বাট ও বাচ্চা মানুষ, ও জিদ করতেছিল তাই ওকে দিয়ে দিলাম। ও খুব খুশি ব্যাগটা পেয়ে। আর ব্যাগটা কোয়ালিটি ছিল খুবই ভালো, দেখতেও সুন্দর ছিল। জানি না ভিডিওতে আসলে কীরকম লাগতেছে। তো অনেক বক বক করতে করতে আজকে একটা জিনিস দেখাবো যে এইখানের যে আপনারা সবাই চিনবেন যে এটা আসলে কোন এরিয়া। এই এরিয়া কিন্তু যারা সকালবেলা হাঁটতে যায় তারাই চিনবে। তারপর আমি বলে দিই এটা হচ্ছে আপনার রমনা। তো রমনাতে মানে ভালো খারাপ মিলিয়ে সব কিছুই। এখানে দেখেন কেউ কেউ গোসল করতেছে, কেউ হাঁটতেছে। রমনা হচ্ছে সকালবেলা হাঁটার জন্য বা বিকালে ঘোরার জন্য সুন্দর একটা জায়গা। এখানে দেখলাম অনেকে হচ্ছে ড্রাইভিং শিখতেছে, কেউ কেউ হুন্ডা চালানো শিখতেছে, কেউ হচ্ছে সাইকেল চালানো শিখতেছে। তো এইখানে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব রমনার আরেকটা পাশে। এইখানে মূলত আমার কাছে খুব ভালো লাগে, কারণ এইখানে সবাই দাঁড়িয়ে এত পরিমাণ টিকটক ভিডিও করে যা আপনারা হচ্ছে মানে জানেন অথবা দেখছেনই। অনেক পরিমাণ টিকটক তারপর হচ্ছে ছবির জন্য এই প্লেসটা হচ্ছে একদম ফেমাস। আমি যখন যাই তখনই হচ্ছে চেষ্টা করি তোলার জন্য। আর আজকে দেখলাম যে অনেক ভিড় ছিল। মোটামুটি সকাল এত ভিড় থাকে না, আজকে সাধারণত এত মানুষ ছিল যে ছবি বা ভিডিও কোনো কিছু করব এরকম কোনো কিছু আসলে আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, এখানে সবাই ছবি তুলতেছে, আনন্দ করতেছে, আর আমি সেটাই ভিডিও করতেছি। তো এখন হচ্ছে বাসায় চলে যাব, যার কারণে হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর রমনা প্লেসটা এত বড় যে আপনার যখন আপনি গেট থেকে বের হবেন, বের হতে গেলেও আপনার 10 মিনিট লাগবে গেট খুঁজতে। দুইটা গেট, বাট একটা গেট সবসময় বন্ধ থাকে, পিছনের গেটটা সবসময় বন্ধ রাখে ওরা। কেন রাখে আমি জানি না, পিছনের গেট দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি যেতে পারতাম। তো এই তো চলে আসছি বাসার এখানে। আর আসার পর দেখলাম যে এখানে মানে সন্ধ্যায় মেলা বসছিল আমাদের এখানে। তো আমি পিচ্ছি বাহিনী সবাইকে নিয়ে চলে গেছি মেলার এখানে। আজকে হচ্ছে মেলায় দেখবো যে কী কী পাওয়া যায় এবং কি কি খাওয়া যায়, কারণ আমার কাছে মনে হয়েছে মেলা মানেই হচ্ছে একটা সুন্দর জিনিস। আর এই মেলাতে গেলে অনেক কিছুই আমরা মাঝে মাঝে দেখি, যেমন সবাই আসে, বাচ্চা বড় সবাই আসে। আসলে মেলা জিনিসটা একটা আবেগের জিনিস বাঙালিদের কাছে। আর আমি এমন একটা মানুষ যে
প্রতি শুক্রবার হইলে আমাদের এখানে মেলাতে যাই, কারণ আমি মনে করি যে কিছু ইউনিক যদি পাই তাহলে হচ্ছে কিনে নেব, এই জন্যই হচ্ছে যাওয়া মূলত। তো এখানে দেখলাম নাগরদোলা আছে, তারপরে ওই যে নৌকা আর স্লিপার আরও কত কিছু বাচ্চারা খেলতেছে। আমার খুব ইচ্ছা হচ্ছিল নাগরদোলায় উঠতে, বাট রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখছিলাম নাগরদোলার অ্যাক্সিডেন্টের, এরপর থেকে আমি একটু ভয় পাই। তাছাড়া আমার একটুও ভয় লাগতো না নাগরদোলায় উঠতে, আমি খুব আনন্দ পেতাম। কিন্তু সেই ভিডিওগুলো দেখার কারণে আমি আসলে নাগরদোলায় এখন উঠতে পারি না, বা উঠতে আসলে মন চায়ই না। আর বাংলাদেশে আসলে যে কোনো প্লে গেমই এখন আনসেফ লাগে আমার কাছে, আর রাস্তায় বের হলে আরও আনসেফ লাগে। যাই হোক, কিছু করার নাই ভাই, আমরা বাংলাদেশি মানুষ, আমাদের এভাবে রিস্ক নিয়ে থাকতে হবে। তো এখানে দেখলাম অনেকগুলো ফুড স্টল, কেউ হচ্ছে চটপটি, কেউ ফুচকা, কেউ নুডলস, পাস্তা, আইসক্রিম, এই টাইপের যেগুলো থাকে মেলায় সেগুলোই বিক্রি করতেছিল। তো এখানে সবাই দেখলাম যে আইসক্রিম হুমড়ি খেয়ে কিনতেছে। আমি জানি না মানুষকে মানে আইসক্রিমের প্রতি এত পাগল কেন। আমার তো আইসক্রিম বেশি খেলে আসলে দাঁত ব্যথা করে, আমি খুবই কম খাই। মানে আমার কাছে মনে হয় যে খুব প্রয়োজন না হলে কোনো কিছু না কেনাকাটা করে খাওয়াই ভালো, এবং যেটা হচ্ছে শরীরের জন্য খারাপ সেটা না খাওয়াই ভালো। আইসক্রিমের বদলে যদি আপনি একটা শরবত খান তাও ভালো, বাট আইসক্রিমটা হচ্ছে মিষ্টি জাতীয় একটা জিনিস, এটা আসলে কম খাওয়াই ভালো। আমি সবসময় অ্যাভয়েড করি, বাট ইয়েস মাঝে মধ্যে খাই। যেমন টুইঙ্কেলের যে আইসক্রিমটা আছে ওইটা আমি খুব পছন্দ করি। আমার ইউটিউবে আমি এটা আপলোড করেছি, ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম যে আসলে কি কি খাবার এখানে কে কি বেচতেছে, আর প্রচুর ভিড় ছিল, প্রত্যেকটা খাবারের দোকানে অনেক ভিড় ছিল। তারপরেও মানুষ ওয়েট করতেছিল, মানে চেয়ার খালি ছিল না, বাট তারপরে সবাই ওয়েট করতেছিল খাবারের জন্য। এখানে মোমোসও বিক্রি করে, আর ট্রাস্ট মি মোমোস আসলে বাংলাদেশিরা বানাতে পারে না ঠিক মতো। যারা ঘরে বানায় তাদেরও ঠিক মতো হয় না, যারা বাইরে বানায় তাদেরও ঠিক মতো হয় না। মোমোসের যে ফিলিংসটা থাকে এটাই আসলে কেউ ঠিক মতো বানাতে পারে না, এত পরিমাণ মোটা দিয়ে দেয় আর ভিতরে মাংসের পরিমাণ কম থাকে। মানে কি যে একটা আবল তাবল মোমোস বানায় বিক্রি করে মানুষ, আমি বুঝি না। যাই হোক, এটা হলো সকালবেলার ভিডিও। সকালে চলে গেছিলাম পিঠা খেতে। মূলত আমার খালামণি বলছিল যে এইখানে পিঠা নাকি খুব ফেমাস, এবং সবাই নাকি এই পিঠা খায়, এবং এই পিঠা ভর্তাগুলো নাকি খুব মজার। আমি জানি না আসলে এই পিঠা ভর্তাগুলো মজার নাকি, তবে যাই হোক, আজকে কথা না বলে আমিও গেছি যে পিঠা খাবো, আমিও আজকে টেস্ট করবো যে আসলে পিঠাগুলো মজা কিনা। দেখলাম যে অনেক ভিড়, আর বললো যে 2-1 ঘন্টার মধ্যে নাকি শেষ হয়ে যাবে সব পিঠা। কি আর করার, পিঠা খাওয়ার পর আবার রাত্রে হচ্ছে এই খাবার, মানে আমার একটার পর একটা খাবার চলতে থাকে। আর এইগুলো কিন্তু হচ্ছে একদিনের ভিডিও না, এখানে প্রায় 4-5 দিনের ভিডিও ক্লিপস অ্যাড করে দেন হচ্ছে আমি এডিট করতেছি। এবার থেকে চেষ্টা করবো পুরো একদিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। যাই হোক, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম লং ভিডিও, সেক্ষেত্রে একটু ভুল হতেই পারে। তো এটা হচ্ছে সবাই চিনেন বিসমিল্লাহ কাবাব ঘরের কাবাব, নাজিরা বাজারের ফেমাস। আর এইখানে আপনারা বেশি না, সন্ধ্যা 7টা থেকে 8টা পরে আসবেন, দেখবেন এত পরিমাণ লাইন, এত ভিড় থাকে যে আপনার এগুলো কিনতেই 1 ঘন্টা আধা ঘন্টা চলে যাবে। কিন্তু আমরা এখানে এই স্থানীয় দেখে আমাদের আসলে সময়টা খুব কম লাগে, আমরা হচ্ছে খুব কম সময়ে এটা কিনতে পারি। হ্যাঁ, খুব ভালো লাগে। যাই হোক, আমার আসলে কথা বলতে বলতে এত পরিমাণ খারাপ লাগতেছে আজকে যে কি বলবো বুঝতেছি না। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমি আর কোনো ভয়েস ওভার দিতে পারছি না, আমি একদম টায়ার্ড হয়ে গেছি। মানে এত বক বক আমি আসলে কখনোই করি নাই, আর ভিডিওতে এত বক বক, কী ক্লিপস দিব, কি বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারতেছি না। ভালো থাকবেন, দেখতে থাকেন আনমিউট ভিডিও, কারণ আর ভয়েস ওভার করছি না। আটা বলে নেই, এটা হচ্ছে আপনার পেঁপে দিয়ে তৈরি করা, এটা খুব মজা। মূলত আমার এটা খাইতে অনেক মজা লাগে মাংসর থেকে এটার স্বাদ খুব বেশি। যারা খাইছেন তারা জানেন, এটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আপনাদের কাছে খাইতে। আমার কাছে খাবার খাইতে খুব মজা লাগে, তবে সেটা অবশ্যই ভালো খাবার, যেটা খেতে খুব সুস্বাদু হবে সেরকম খাবারই আমার কাছে মজা লাগে। আর আজকে ছিল জিলাপির একটা ঘটনা। মূলত এটা দেখেন কি পিচ্ছি পিচ্ছি জিলাপি, এত ক্রিস্পি ছিল আর মিষ্টিও কম ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আমি আর ভয়েস ওভার করতে পারছি না, আমার মুখ ব্যথা হয়ে গেছে। আর সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।